গায়ে হাত তুলেছে এইটা পুলিশের লোকটা আমাদের গায়ে হাত এমএলএ সাহেবের গায়ে হাত কেন এই ধরনের ঘটনা ঘটলো কেন? এই জেরক্স কপি নিয়ে এসছে, ওকে ভোট দিচ্ছে না। এমএলএ সাহেবের গায়ে মান্যতা নেই, এটা ফটো দেওয়া আছে, কিউআর কোড দেওয়া আছে, এটাকে মান্যতা দিচ্ছে না, কাউকে ভোট দিতে দিচ্ছে না। স্যার বলতে গিয়েছিল স্যারের গায়ে হাত দিয়ে এনারা কি করছেন, এনারা কি করছেন এখানটায়? প্রত্যেক ভোটারকে হ্যারাসমেন্ট করছে পুলিশ, আমাদের ভোটারকে বাধা দিচ্ছে, হাতের খুনুইটা ব্যথা লাগছে। কাঁথি কৃষি গ্রামোন্নয়ন ব্যাংকের নির্বাচনকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত। এবার পুলিশের হাতেই আক্রান্ত অখিলগিরি বলে অভিযোগ। রামনগর কলেজের নির্বাচন, আর সেই নির্বাচনকে ঘিরেই যত অশান্তি। পুলিশের সঙ্গে ধস্তাধস্তির জেরে আঘাত পেয়েছেন অখিল বলেই অভিযোগ উঠেছে। ইনি সেই অখিলগিরি যার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রপতিকে নিয়ে কুমন্তব্য করার পাশাপাশি মহিলা বন আধিকারিককে প্রকাশ্যে রাস্তায় শাসানি দেওয়ার অভিযোগও উঠেছিল। আমরা রূপের বিচার করি না, তোমার রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি। তোমার রাষ্ট্রপতি কেমন দেখতে বাবা? আমি মনে করি যে রাষ্ট্রপতির বিরুদ্ধে মাননীয় রাষ্ট্রপতিকে আমরা সকলে শ্রদ্ধা করি, তার সম্বন্ধে অখিলের এই মন্তব্য করাটা ঠিক হয়নি এবং এটাকে আমরা নিন্দা করেছি এবং পার্টি থেকে ওকে কষান করাও হয়েছে। আমরা ওর এই ওপিনিয়নটাকে সাপোর্ট করি না, ওকে বলতে হবে ফার্দার এটা যেন না বলা। সৌন্দর্য শুধুমাত্র রঙের মধ্যে হয় না, সৌন্দর্য শুধুমাত্র দেখার মধ্যে হয় না, ওপরে দেখা। সৌন্দর্যটা হচ্ছে ভেতরের সৌন্দর্য। এর ভিতরে যদি আপনি আসেন আপনি ফিরে যেতে পারবেন না। আমি আপনাকে সরকারি কর্মচারী মাথা নিচু করে কথা বলবেন, আপনি আমাদের কর্মচারী মাথা নিচু করে কথা বলুন, কথা বলুন। স্যার ডাং নিয়ে পিটাবো না, তখন বুঝবেন। আর এবার খবরের শিরোনামে উঠে এলেন সেই অখিলগিরি। বুথে এসে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অখিল, আর এরপরই তাকে ঢুকতে বাধা দেওয়া হয় বলে জানা গিয়েছে ভোট কেন্দ্রে। তাকে আটকাতে পিছন দিক থেকে তাকে চেপে ধরে পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, আঘাত লাগে তার বলে অভিযোগ। আর এরপরই তার চিকিৎসার ব্যবস্থা করা হয় তৃণমূল কংগ্রেসের কর্মীদের তরফে। বরফ দেওয়া হয় তার হাতে। কিন্তু কি নিয়ে অশান্তি? আধার কার্ড বা নথি জেরক্স নিয়ে ভোট দিতে গেলে বাধা দেওয়া হয় ভোটারদের। জেরক্স কপি উপযুক্ত নথি নয় বলেই তাদেরকে বাধা দেওয়া হয়েছে বলে খবর। আর এই মর্মেই প্রতিবাদ করতে পৌঁছন অখিলগিরি। শুরু হয় বচসা। অখিলগিরির দাবি, আগেও জেরক্স কপি নিয়ে এর আগে অনেকে ভোট দিয়েছে। এরপর পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে অখিলগিরির। পুলিশ তাকে ধাক্কা দিয়েছে বলে অভিযোগ, আর এতেই অখিলগিরি আহত হন। রামনগরে ভোট কেন্দ্রের সামনেই অখিলগিরি অনুগামীদের বিক্ষোভ শুরু হয়ে যায়। একই সঙ্গে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ বাহিনী। ভোট কেন্দ্রে পুলিশ ভুয়ো ভোটার ঢোকাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। আর এমনটা অভিযোগ করেছেন অখিলগিরি। সমবায় ব্যাংকে যারা ভোট দিতে এসেছেন তারা যা নথি আনছেন ভোট দেওয়ার সময় তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বলে শোনা গিয়েছে। আর স্লিপ না থাকায় ভোট দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ ওঠে। পাশাপাশি বিজেপির তরফে অভিযোগ, বিজেপির কথিত ভোটারদের এবং সমর্থকদের বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির ক্যাম্প অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে বিজেপি টাকা বিলোচ্ছে ভোটারদের মাঝে, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। সব মিলিয়ে অখিলগিরির সামনেই ফের একবার শুরু হয়ে গিয়েছে রীতিমতন অশান্তি। আর এর মধ্যেই অখিলগিরিও বড়সড় অভিযোগ তুলে ধরেছেন পুলিশের বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, এক ঝলকে মিডিয়া।